বাঁকখালী নদীর পাড় থেকে মাটি বহন করে নিয়ে যাচ্ছে কয়েকটি ডাম্পার। নদাই বহন যে ফুমতা তুলে বের একজনের নাম দিয়ে রফিউদ্দিন আর একজনের নাম দিয়ে আমার জামাল। আপনি কি সরাসরি ইনভলভ আছেন এগুলোতে? তারা সবসময় চেষ্টা করে ম্যানেজ করার জন্য সবাইকে। ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 12টা। দেখা যায় পিএমখালী ও ছনকুলার পাশের বাঁকখালী নদীর পাড় থেকে মাটি বহন করে নিয়ে যাচ্ছে কয়েকটি ডাম্পার। মাটিগুলো কোথায় নিয়ে যান? পাশে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তার কাছে মাটি নেওয়ার বিষয়ে জানতে চাইলে উল্টো ক্ষিপ্ত হয়ে সটকে পড়েন তিনি। এমনি শুধু দেখতে আসছেন না? এরপর ডাম্পারের চালকের সাথে কথা হয়। তিনি জানান নুরুল হুদা নামে এক ব্যক্তির অধীনে তারা মাটিগুলো নিয়ে যাচ্ছেন। নদাই বহন নৌদাইবা ফাটি ইবা জায়গা তুলত দেনে এবার জায়গা না মানুষের জায়গা তো লই যাতে ব্যবসা করে দিয়ে মাটি কাটা ব্যবসা করে নৌদা। মূলত এই মাটিগুলো তোলা হয়েছে বাঁকখালী নদীর পাড় কেটে, ফলে নদী তার সুনির্দিষ্ট গতিপথ হারিয়ে ফেলছে। শুধু মাটি নয়, বাঁকখালী নদী থেকে 1 ডজনেরও বেশি সিন্ডিকেট অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলন করছে, যার কারণে প্রাণ হারানোর সংখ্যায় উপক্রম হয়েছে নদীর। কারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সেটি অনুসন্ধান করেছে পেনোয়া টিম। অনুসন্ধানে উঠে এসেছে বালু কেকোদের দীর্ঘ তালিকা। শুরুতেই খোঁজ নেওয়ার চেষ্টা করি সেই নুরুল হুদার, যার নাম রাতে মাটি বহন করা ডাম্পারের চালক আমাদের জানিয়েছিলেন। নুরুল হুদার বাড়ি কক্সবাজার সদরের পিএমখালীর নয়াপাড়া এলাকায়। আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গোপনে তার ভিডিও ধারণ করা হয়। এই সময় তিনি আমাদের প্রশ্ন শুনে বালু উত্তোলনের স্পটে থাকা ব্যক্তির সাথে ফোনে কথোপকথন করেন। মাল সন্তোটা নদিয়া এখন হারবত ও মাস্টার তারারি বাত মাস্টার তারারে এখন ঢুকতো। এবার আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি বাঁকখালী নদীর শহর ও পিএমখালী ইউনিয়নের মোট কতটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কক্সবাজার শহরের ঐতিহাসিক এই বাঁকখালী নদী, একসময় এই নদীটি ছিল প্রাণবন্ত ও জীববৈচিত্র্যে ভরপুর। কিন্তু একটি অবৈধ বালু উত্তোলনকারীর সিন্ডিকেট এবং মাটি কেকুদের দখলে পড়েছে এই বাঁকখালী নদীটি। সরেজমিন পরিদর্শন করে দেখা যায় শহরের পূর্ব ইসলামপাড়া, পেতা সওদাগরপাড়া, পিএমখালী ইউনিয়নের ছনকলা ঘাট, ঘাটকুলিয়াপাড়া, দরগা সহ বিভিন্ন এলাকা থেকে অন্তত 30টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া ও পিএমখালী ঘাটকুলিয়াপাড়াকে ভাগ করেছে বাঁকখালী নদী। বালু উত্তোলনের কারণে এখন দুই পাড়ের মানুষই নদী ভাঙনে ঘরবাড়ি বিলীনের আশঙ্কায় আছেন, কিন্তু তাদের দুঃখ বোঝার জন্য কেউ নেই। এখন যে জায়গায় আমরা আছি সেটি হচ্ছে বাঁকখালীর ঠিক নদীর পাশে। এই নদীটি কক্সবাজারের শহর জুড়ে একদম বুক চিরে কিন্তু বয়ে গেছে। আমার ঠিক সামনে কিন্তু বেশ কিছু ড্রেজার মেশিন আছে, তবে ভিন্ন কিছু দেখাতে চাই। এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে। এবং যে আমার ঠিক পাশেই কিন্তু সেই বালু উত্তোলনের পাশাপাশি এখানে বেশ কিছু বালু জমানো হচ্ছে এবং নানা ধরনের সরঞ্জাম সেখানে রাখা হয়েছে। স্থানীয়রা আক্ষেপ করে বলছেন দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ওই স্পটে 4টি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে দুই অংশেই পাড় ভেঙে যাচ্ছে। কোথাও কোথাও নদী ভেঙে মানুষের ঘর বাড়ির দিকেও চলে যাচ্ছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে প্রচুর পরিমাণে হতে হাল বাঁধার গই কি আর সরাই কেটে গুতেন দে গুড়া সর ভাঙিয়ে খুলু তুলি উন্তু আবার সব ওই উন্তু তুলি উন্তু ভাঙিয়ে খুলুটি পটেক তুলি ইন্তু ভাঙিয়ে খুলুটি আবার রবার ডাবল আমার তো ভাঙিয়ে খুলুটি কুলতো খুলুটি
প্রচুর পরিমাণে করবার কি এখানে ইউনিও আসছিল তো, ইউনিও আসছিল, ভেঙে দিয়েছিল, এরপরে আবার করতেছে। নদীটা এভাবে জায়গা জমি ভেঙে বাকখালি চলা যাচ্ছে। ওইখানে ওইখানে সব লোক ওইখানে ফিল্মখানের লোক একটা না এই লেদার এখন দুটা দেখছে না, ওইখানে আর দুইটা আছে ওইখানে আর একটু গেলে এখানে ওইখানে ফাড়ার মতো বালু তুলছে, তুলে ওইখানে বিক্রি করে রাতে সারা রাতে বালু ওইখানে আনে। আমি দিব না ভাই। ঘাটকলিয়াপাড়া স্পট থেকে কারা বালু উত্তোলন করে তাদের বিষয়ে তথ্য দিয়েছেন স্থানীয়রা। ওই স্পট থেকে বালু উত্তোলন করে স্থানীয় রাফি, রফিক, জামান, কাউসার সহ আরও কয়েকজন। যে ফুম মাথা তুলে একজনের নাম দিল রফিউদ্দিন আর একজনের নাম দিয়ে অনর জামাল। এটা ডেজার মেশিন আছে তো কই দিন অনর উগা রাফিনি আর উগুল তো অনর যার জামালর দুজনের। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী বালু উত্তোলনকারীদের মুখোমুখি হওয়ার চেষ্টা করি আমরা। দীর্ঘ সময় চেষ্টা করার পর ঘাটকলিয়া পাড়ায় আমরা মুখোমুখি হই অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত রাফির সাথে। নাম্বারটা আমার কি জন্য দিতে হবে আপনাদেরকে? আমার এইটা বলো না, কি জন্য নাম্বারটা দিতে হবে? আমি দিব না ভাই। শুরুতে উত্তেজিত হয়ে শারীরিকভাবে হয়রানি করার চেষ্টা করেন রাফি। আমি এদেরকে কত কথা বলাই দিব আপনাকে? রাফি প্রথমে বালু উত্তোলনের কথা অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন। তিনি জানান গত 2 মাস ধরে সেখান থেকে বালু উত্তোলন করছেন। পরে তিনি আমাদেরকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, কারা তুলতেছে এগুলা? এগুলো আমি বাইরের একজন আসেনি, আরেকজন এখানে রেইনকোটের এখানে এই মাস দিবস মানে। কারা নামগুলো বলেন না। ঠিক আছে, আমার কথা শুনে আপনি একটু আসে, পুরো আসার পরে আমাকে এখান থেকে তো আপনি তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন, আমরা ওনাদের সাথে কমিউনিকেট করি। ওই হাতের সাথে যারা এগুলো তুলতেছে, আপনি কি সরাসরি ইনভলভ আছেন এগুলোতে? অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁকখালী নদী ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে বলে দাবি পরিবেশ কর্মীদের। এই যে বালু খেকুরা এরা যে সাগর থেকে বালি উত্তোলন করে সেটিকে আবার তারা বিক্রির জন্য যে তাদের এখানে দেখা যাচ্ছে যে কি সিন্ডিকেটের কারণে সেটা তাদের নিয়মিত আবার বইয়ের সংখ্যা রয়েছে, কখন হানাহানি মারামারি হয়ে যায়, কার আগে কে বালি তুলতে পারে। আরেকদিকে যদি এই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, মাটি উত্তোলন নদী থেকে তোলা হয়, তাহলে নদীর যে ভারসাম্য থাকে সেটা নষ্ট হয়ে যায়, পরিবেশের যে ভারসাম্য থাকে সেটাও নষ্ট হয়ে যায়। প্রশাসনের মূলত এটা নিয়ে প্রশাসনের সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত ছিল। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বালু উত্তোলনের বিষয়ে উদাসীন হলেও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। যে আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা ডিসি স্যারকে জানাবেন, আপনারা এসপি স্যারকে জানাবেন, মাননীয় সংসদ সদস্যকে জানাবেন, রাতে মাটি তুলছে নাকি দিনে তুলছে। তো ওনারা যদি একটু সচেতন হয়, সিরিয়াস হয়ে আমাদেরকে জানায়, আমাদেরকে প্রেশারে রাখে, আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমাদেরকে পোস্ট করে যে হ্যাঁ এটা অবৈধ হচ্ছে, আপনি এটা দেখেন, তাহলে অবশ্যই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে। আর যারা অবৈধ তারা সবসময় চেষ্টা করে ম্যানেজ করার জন্য, সবাইকে ম্যানেজ হয়ে গেলে আসলে কিছুই হবে না। কিন্তু বর্তমান যে অবস্থা বর্তমান সরকারের, আমার মনে হয় না কাউকে ম্যানেজ করতে পারবে। বাঁকখালী নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে নদীকে বাঁচানোর দাবি সচেতন মহলের। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।